জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, একটা পরীক্ষার প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের অনেকের মধ্যেই অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সেটা হচ্ছে যে ভারতবর্ষে মেয়েদের আইনত বর্তমানে বিয়ের বয়স কত। দুটো অনুসারের মধ্যে গন্ডগোল, একটা হচ্ছে 18 বছর আর একটা হচ্ছে 21 বছর। অনেকের মনে হচ্ছে 18 বছরটাই হবে, অনেকে আবার বলছেন যে না, এটা পরিবর্তিত হয়ে 21 হয়েছে। কেন এই পরিবর্তনের চিন্তাটা মাথায় এলো, তার কারণ সেটা হচ্ছে এই যে বিলটা রয়েছে, যে প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা 2021 সালে এসেছিল। যেটার মূল লক্ষ্য ছিল যে মেয়েদের যে বিয়ের বয়স সেটাকে ইনক্রিজ করা হবে, অর্থাৎ মেয়েদের বিয়ের বয়স সেটা বাড়িয়ে 18 বছর থেকে 21 বছর পর্যন্ত করা হবে। তারপর 2023 সালে ওই একই খবর হয় যে এই বিষয়টাকে বাড়িয়ে নেওয়া হবে, যখন নোটিফিকেশন হবে তার থেকে 2 বছর পরে বিষয়টা হবে। কিন্তু এখনো পর্যন্ত আমি যতগুলো জায়গা থেকে ইন্টারনেটে সার্চ করেছি, কোনো জায়গাতে কিন্তু এই জিনিসটা এখনো পর্যন্ত পাইনি যেখানে এই প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021 বিলটা পুরোপুরিভাবে লোকসভা এবং রাজ্যসভায় পাস হয়ে আইনে পরিণত হয়েছে রাষ্ট্রপতির স্বাক্ষর মারফত, এবং সেটা একটা আইন হয়ে ভারতবর্ষে চালু হয়ে গেছে। যেটুকু যা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি সেটা হচ্ছে এটা বিভিন্ন ধরনের যে স্ট্যান্ডিং কমিটিগুলো রয়েছে সেই সমস্ত স্ট্যান্ডিং কমিটিগুলোতে পাঠানো হয়েছে এবং সেখান থেকে ভাবনা চিন্তা চলছে। কিন্তু আলটিমেটলি এটার যে অফিসিয়াল কোনো নোটিফিকেশন বিল আকারে সেটা এখনো পর্যন্ত পাবলিশ হয়েছে বলে চোখে পড়েনি। ফলে যদি এটা এখনো পর্যন্ত অফিসিয়ালি পাবলিশ না হয়ে থাকে, তাহলে কিন্তু এখনো ভারতবর্ষে প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006 অর্থাৎ 2006 সালের যে আইন সেটাই বলবৎ অবস্থায় রয়েছে। এবং সেটা অবস্থায় থাকার ফলে বর্তমানে কিন্তু তাহলে ভারতবর্ষে মেয়েদের যে বিয়ের বয়স সেটা এখনো পর্যন্ত আইন অনুসারে 18 বছরই হবে এবং ছেলেদের ক্ষেত্রে সেটা 21 বছর হবে। আমি অন্তত কোনো জায়গা থেকে খুঁজে এটা পেলাম না যে প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যামেন্ডমেন্ট বিল 2021 ওটা পাস হয়ে গেছে এবং পুরোপুরি আইনে রূপান্তরিত হয়েছে। 2023 সালে হিন্দুতে এবং অন্যান্য বিভিন্ন সংবাদপত্রে এই নিয়মটা এসেছিল যেটা নোটিশ আকারে প্রকাশিত হবে, কিন্তু শেষ পর্যন্ত এটা পুরো আইনে রূপান্তরিত হয়েছে এরকম কোনো কনফার্মেশন কিন্তু কোথাও পাওয়া গেল না। আপনারা প্রত্যেকে একবার সার্চ করে দেখবেন যে প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021 সেটা কোথাও এসছে কিনা, তাহলে আরো বিষয়টা পরিষ্কার হবে। আমি অন্তত কোথাও খুঁজে পাইনি। তাই আমার মতামত অনুসারে এটার অ্যান্সার এখনো পর্যন্ত 18ই হওয়া উচিত। আর যদি আপনারা দেখেন যে না, বিলটা পাস হয়ে আইনে রূপান্তরিত হয়েছে এবং আমি ভুল আছি, তাহলে সেটা 21 হবে এবং সেটা আপনারা অবশ্যই আমাকে কারেক্ট করে এই ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সেটাতে লিখে দেবেন। আমার যেহেতু মনে হচ্ছে এখনো পর্যন্ত এর আইন হয়নি, তাই এখনো পর্যন্ত আমার মতে প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006 বলবৎ আছে। ফলে এটার অ্যান্সার এখনো পর্যন্ত 18 হওয়া উচিত। আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট নিতে চান, অথবা WBCS পরীক্ষার জন্য অপশনাল সাইকোলজি এবং ডিসক্রিপটিভ বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রস্তুতি নিতে চান, তাহলে এখানে যে ইমেল আইডিটা দিয়ে দিলাম সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকবেন।